অনেক সময় সম্পর্কটা শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে আমাদের হঠাৎ করে একটা টাইম এরকম আসে যেখানে আমাদের মনে হয় যে কি হবে, একবার দেখাই করে নি। এতবার যখন বলছে, আমারও অনেকটা ইচ্ছা আছে, তো একবার দেখা করতে কি ক্ষতি আছে? আর দেখা করলেই যে ভালোবাসাটা আবার ফেরত আসবে বা সবকিছু আবার ঠিক হয়ে যাবে, আমি তো আর মেনে নেবো না। আমি তো আর কখনো ওকে মেনেই নেবো না। তাহলে যখন মেনেই নেবো না, একটিবার যখন দেখা করতে চাইছে তখন দেখা করতে দিই বা দেখাটা করি, এরকম অনেকেই ভাবে। কিন্তু আদৌ কি ঠিক ওই ব্রেকআপ হয়ে যাওয়ার পর একবার দেখা করাটা? কারণ যখন আমরা ডিসিশন নিয়েছিলাম একটা টাইমে যে আমরা দুজনের মধ্যে কোনোদিনও দেখা হবে না, কথা হবে না, সব কিছু শেষ হয়ে যাবে, তাহলে এই দেখা করাটা আবার কিছু নতুন করে শুরু করার চেষ্টা না তো? যদি সব কিছু শেষই হয়ে যায় তাহলে দেখা করে কি হবে? কি হবে দেখা করে? শুধু শুধু কিছু তো শুরু করার ইচ্ছে যদি তোমার মধ্যে নাই থাকে, তুমি যদি আর কখনো ভালোবাসতে তাকে পারবেই না, তাহলে ওই শেষ দেখাটা কেন জরুরি? ওই শেষ দেখাটায় তাহলে কি আছে? শেষ দেখাটা আবার কখনো কখনো এরকম হয় যে অনেক মায়া জড়িয়ে থাকে, কিছু জিনিস থাকে যেগুলো হয়তো আমাদের ফেরত নিতে হবে বা ফেরত দিতে হবে, তাই আমরা ওই শেষ দেখাটা করতে চাই। কিন্তু ওই শেষ দেখাটায় মায়া কমে না, মায়া আরো বেড়ে যায়। কোনো জিনিস ফেরত দেয়া হয় না, জিনিস আরো উল্টে চলে আসে। যদি তোমার মনে হয় যে ওই ব্রেকআপের পরে ওই দেখাটা করাটা জরুরি, সেই মানুষটাকে তুমি ভালোবাসো, কিন্তু তুমি এটাও ভাবো যে না, তার সঙ্গে আমি থাকতে পারবো না, কখনো সম্পর্ক বানাতে পারবো না, তাহলে ওই দেখাটা তুমি করো না। যদি তোমার মনে হয় যে না, এই দেখাটা আবার আমাদের রিলেশনটা বানিয়ে দিতে পারে, সবকিছু ঠিক হতে পারে, একটা নতুন করে শুরু হতে পারে, তাহলে তুমি অবশ্যই দেখাটা করো। আর যদি তোমার মনে হয় যে শুধু মায়া, তাকে একটিবার দেখবো সে এখন কেমন আছে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে আমরা এটা দেখতে চাই আমাকে ছেড়ে সে কি ভালো আছে, মানে আমাদের যারা ছেড়ে দিয়ে চলে যায় তারা কি ভালো আছে, কেমন আছে আজকাল, ওর হাল কেমন আছে, কি করছে, এটা দেখার জন্য আমরা দেখাটা করতে চাই। কিন্তু আদেও এটা না। তোমরা যখনই কোনো রকম এরকম কিছু দেখা করতে হবে, তখন কোনো জিনিস ফেরতের থেকে বেশি কিছু মায়া পালিয়ে চলে আসবে। যদি তুমি ওই রিলেশনশিপটাকে লং টার্মে নিয়ে যেতে চাও, অবশ্যই দেখা করো। যদি তুমি রিলেশনশিপটাকে শেষ করতে না চাও, আর যদি শেষ করতে চাও, তাকে তুমি চাও না, কোনোদিনও মেনে নিতে পারবে না, তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, তাহলে দেখাটা আমি বলবো করো না। তাহলে ওই দেখাটা হয়তো দরকারই না। আর একটা কথা যেটা হচ্ছে, আমাদের মধ্যে যে ব্রেকআপটা হয়ে যায় তারপরে এই যে দেখা জিনিসটা না, এই ডিসিশনটা আমরা ব্রেকআপের হওয়ার আগে নিয়েও পারলে, যখন বুঝবে তোমার ব্রেকআপটা হচ্ছে বা হতে যাচ্ছে তখন করো। এই একটা দেখা হয়তো একটা ব্রেকআপ বাঁচিয়ে দিতে পারে, কিন্তু এই ব্রেকআপের পরে 3 মাস, 1 মাস, 2 মাস, 6 বছর, 1 বছর ওই দেখাটা কোনো লাভ হয় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও আসতে থাকবে, পাশে দেখো। অনেকদিন পর ভিডিও আসছে চ্যানেলে, এতদিন ভিডিও আসা বন্ধ ছিল, অবশ্যই সাপোর্ট করো। আর তোমার নেক্সট কি টাইপের ভিডিও চাই, কি টপিকে, নিচে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে এরকম একটা ভিডিও নিয়ে।